ইন্দ্রাণী হালদারের বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। তুমি তোমার আমি আমার তুমি। এটাই ভিডিওর পার্ট 2। এর আগে আমি পার্ট 1 বানিয়ে রেখেছি, তো যারা এখনো ইন্দ্রাণী হালদারের পার্ট 1 দেখেননি তারা এই চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এটাই এই ভিডিওর শেষ পার্ট। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পেয়ে থাকেন নিয়মিত তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে ইন্দ্রাণী হালদারের উপর এই ভিডিওটি শুরু করে ফেলি। পার্ট 2 শুরু হচ্ছে দেখা ছবি দিয়ে। 2001 সালে 2রা মার্চ দেখা ছবিটি মুক্তি পেয়েছিল। গৌতম ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, সৌমিত্র চ্যাটার্জি, দেবশ্রী রায়রা ছিলেন এবং বক্স অফিসে দেখা হিট হয়েছিল। এর পরের ছবিটি আসে শেষ আশ্রয়। এই একই বছর 2001 সালের 4 মে ছবিটি মুক্তি পেয়েছিল। অজিত গাঙ্গুলি ছিলেন এই ছবির পরিচালক, যদিও এই ছবিটি অনেক আগেই তৈরি হয়ে পড়েছিল। অর্জুন চক্রবর্তী, সন্ধ্যারানী এই ছবিতে ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি বুক ভরা ভালোবাসা। এই একই বছর 2001 সালে ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও পুরনো রিলিজ ছিল, অনেক আগেই ছবিটি তৈরি হয়ে গিয়েছিল। সনদ দত্ত ছিলেন এই ছবির পরিচালক, বম্বের অরুণ গোবিল ছিলেন এই ছবির নায়ক এবং বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি বর কনে। 2002 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। বাবলু সমাদ্দার ছিলেন এই ছবির পরিচালক, নায়ক ছিলেন প্রসেনজিৎ, কিন্তু বক্স অফিসেও বর কনে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে সাঁঝবাতি রূপকথা। 2002 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অঞ্জন দাস ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, ফেরদৌসরা ছিলেন এবং বক্স অফিসে সাঁঝবাতি রূপকথা এভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি দেবদাস। এই একই বছর 2002 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শক্তি সামন্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, অর্পিতা পাল, তাপস পাল ছিলেন এবং বক্স অফিসে দেবদাস চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি আততাই। 2 বছরের ব্যবধানে 2004 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শতরূপা সান্যাল ছিলেন এই ছবির পরিচালক, তাপস পাল, চিরঞ্জিত এই ছবিতে ছিলেন, কিন্তু বক্স অফিসেও এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি আসে নাগরদোলা। 2005 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রাজ মুখার্জি এই ছবিটির পরিচালক ছিলেন, রূপা গাঙ্গুলি, সমতা দাস ছিলেন এই ছবিতে এবং ছবিটি হিট করেছিল। পরের ছবিটি আসে এক মুঠো ছবি। একই বছর 2005 সালে ছবিটি মুক্তি পায়। এই ছবিটি অনেকগুলো পরিচালকের মিলিত শর্ট ছবি ছিল। প্রভাত রায়, কৌশিক গাঙ্গুলিরা এই ছবির পরিচালক ছিলেন। বক্স অফিসে এক মুঠো ছবি চলেনি, ফ্লপ ছবি হয়েছিল। পরের ছবি রাত ভোর। 2006 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। রাজ মুখার্জি এই ছবির পরিচালক ছিলেন, রূপা গাঙ্গুলি, রিমঝিম গুপ্তা ছিলেন এবং বক্স অফিসে রাত ভোর চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি ফালতু। 2006 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অঞ্জন দাস ছিলেন এই ছবির পরিচালক, সৌমিত্র চ্যাটার্জি, যশ পণ্ডিত, মঞ্জরি ফডনভিস ছিলেন, তো বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি যারা বৃষ্টিতে ভিজেছিল। 2007 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অঞ্জন দাস ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রূপা গাঙ্গুলি, অঞ্জনা বসু, জয় সেনগুপ্তরা ছিলেন। ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ বিজনেস করেছিল, কিন্তু এই ছবিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল এবং ইন্দ্রাণী হালদার বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন মাদ্রিদ ফিল্ম ফেস্টিভ্যালে। পরের ছবি রাতপরী রূপকথা। একই বছর 2007 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সঙ্গমিত্র চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, বম্বের জ্যাকি শ্রফ এই ছবিতে ছিলেন এবং এই ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। পরের ছবি বনভূমি। 2007 সালে মুক্তি পেয়েছিল। আশিস বিদ্যার্থী, রুদ্রনীল ঘোষ, রকেট চ্যাটার্জিরা ছিলেন, বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি নীল রাজার দেশে। 2008 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটিতেও আশিস বিদ্যার্থী, রাজেশ শর্মা ছিলেন। এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি অংশুমানের ছবি। 2009 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অতনু ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, সৌমিত্র চ্যাটার্জি, ইন্দ্রনীল সেনগুপ্তরা ছিলেন। এই ছবিটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি ঠিকানা রাজপথ। 2010 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। দেবশ্রী রায়, ফেরদৌস, রজতাভ দত্তরা ছিলেন। বক্স অফিসে ছবিটি ফ্লপ করেছিল। এর পরের আসে অন্তিম শ্বাস সুন্দর। সুব্রত দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়রা ছিলেন। এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি বাঁশিয়ালা। 2010 সালে ছবিটি আসে। অঞ্জন দাস এই ছবিটির পরিচালক ছিলেন। পাওলি দাম, সৌমিত্র চ্যাটার্জি, শায়ন মুন্সিরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও ফ্লপ করেছিল। পরে জিনা। 2010 সালে ছবিটি আসে। সোহম, কোয়েল দাসরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও ফ্লপ করে।
এখন 23, 2001 সালে এই ছবিটি আসে। অতনু ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, পাওলিদাম, যিশু সেনগুপ্তরা ছিলেন। বক্স অফিসের ছবিটি অ্যাভারেজ করেছিল। মিস্টেক বলে একটি ছবি আসে 2013 সালে, এই ছবিটিও বক্স অফিসে ফ্লপ করেছিল। আরো একবার একটি ছবি আসে 2015 সালে, অরিজিৎ হালদার ছিলেন এই ছবির পরিচালক, ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌস, রূপা গাঙ্গুলিরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও ফ্লপ করেছিল। একটি হিন্দি বাংলা মিশ্রিত ছবি আসে, স্ট্রিং অফ প্যাশন, 2014 সালে ছবিটা মুক্তি পেয়েছিল। সঙ্গমিত্রা চৌধুরী এই ছবির পরিচালিকা ছিলেন। জিনাত আমান বম্বের এই ছবিতে ছিলেন। বক্স অফিসে এটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি ময়ূরাক্ষী, 2017 সালে এই ছবিটি আসে। অতনু ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত সৌমিত্র চ্যাটার্জি ছিলেন। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল ছবিটি এবং বক্স অফিসে ময়ূরাক্ষী হিট করেছিল। পরে আরো কিছু বেশ ছোট ছোট লো বাজেটের ছবি, যেমন মায়া জালের খেলা, 2018 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সৌমিত্র চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি ছিলেন। বক্স অফিসে ফ্লপ করেছিল। দৃশ্যান্তর একই বছর 2018 সালে মুক্তি পেয়েছিল। শ্রাবন্তী, দেবশঙ্কর হালদাররা ছিলেন। বক্স অফিসে এটিও ফ্লপ করে। বরফ 2019 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সাথীলেখা সেনগুপ্তা ছিলেন এই ছবিতে, এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। সুবর্ণ ভূমি বলে একটি ছবি আসে 2020 সালে, এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে 72 ঘন্টা, 2021 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অতনু ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, সৌমিত্র চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, অনন্যা চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এখনো পর্যন্ত লাস্ট রিলিজ স্কুলের আচার, 15 জুলাই 2022 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। বক্স অফিসে এই ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। তো এই ছিল ইন্দ্রাণী হালদারের টোটাল ছবির একটি তালিকা। যদি কোনো ছবি বাদ গিয়ে থাকে তবে কমেন্ট বক্সে লিখে সেটি অবশ্যই জানাবেন। তো ইন্দ্রাণী হালদার মোটামুটি 75টি বাংলা ছবি করেছিলেন। তার মধ্যে সুপার হিট ছবি ছিল একটি, হিট ছবি ছিল 11টি, সেমি হিট হয়েছিল 2টি, অ্যাভারেজ ছিল 14টি ছবি, বিলো অ্যাভারেজ হয়েছিল 2টি ছবি এবং ফ্লপ হয়েছিল 46টি ছবি। অর্থাৎ শেষের দিকে প্রচুর লো বাজেটের ছোট ছোট ছবি করেছিলেন, যেসব ছবি বক্স অফিসে চলেনি। এই ছিল ইন্দ্রাণী হালদারের উপর বাংলা ছবির সম্পূর্ণ তালিকার একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।